নমস্কার বন্ধুরা, বাণীর হেসেলে রকমারি রান্না নিয়ে আমি চলে এসেছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে চলে এসেছি বাচ্চাদের একটা টিফিন বক্স রেসিপি নিয়ে, তা হলো পাস্তা। আমি কিভাবে খুব সহজে একদম 10 মিনিটেই তৈরি করে নিতে পারি পাস্তা, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। চলো তবে রেসিপিটা শুরু করি। এখন গ্যাসের উপর একটা পাত্র বসিয়ে দিলাম। পাত্রটা এখানে গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, সামান্য একটু সাদা তেল দিয়ে দিচ্ছি, ছোট এক বোলের মতো পাস্তা দিয়ে দিলাম। এখন হাই ফ্লেমে এটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। আমার এখানে তেলটা দেওয়ার কারণে পাস্তাগুলি খুবই ছাড়া ছাড়া হবে। আমি এখানে 5-6 মিনিটের মতো খুব ভালো করে সেদ্ধ করে নেব। তো এখানে দেখো জলটা খুব ভালো মতো ফুটতে আরম্ভ করেছে। এই পর্যায়ে এসে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এটাকে ছেঁকে নেব। ওভেনে আর একটা কড়াই বসিয়ে দিলাম। এবার কড়াইটাকে খুব ভালো মতো গরম করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে রসুন কুচি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে। 2 থেকে 3 সেকেন্ডের মতো রসুনটাকে ভেজে নেব, যতক্ষণ না রসুনটা থেকে কাঁচা গন্ধটা বেরোচ্ছে। দেখো রসুনের কালারটা কিন্তু এখানে অলরেডি চেঞ্জ হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকে একটু ভালো করে এইভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি একটা গাজর। এখানে তোমরা আরও কিছু সবজি অ্যাড করতে পারো, তবে আমি গাজর দিয়ে করে দেখাচ্ছি। এখন গাজরটাকেও 2 থেকে 3 মিনিটের মতো খুব ভালো করে ভেজে নিচ্ছি। গাজরটা যাতে সহজে সফট হয়ে যায় তার জন্য দিয়ে দিলাম নুন। অন্যদিকে আমি এখানে পাস্তাগুলির জল ঝরিয়ে নিয়েছি। দেখো এখানে পাস্তাগুলি কিন্তু একদম ছাড়া ছাড়া আছে। এখন চলে যাব ওভেনে। আমি যেই পাস্তাগুলির জল ঝরিয়ে নিয়েছি সেটাকে এখন কড়াইতে দিয়ে দেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে দিয়ে খুব ভালো করে ভেজে নেব। এখন 2 থেকে 3 মিনিটের মতো খুব ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সয়া সস, 1 টেবিল স্পুন টমেটো কেচাপ। এখন সমস্ত সসগুলিকে এইভাবে খুব ভালো করে পাস্তার মধ্যে মিশিয়ে নিতে হবে। এইভাবে মিশিয়ে নেওয়ার ফলে খেতে কিন্তু দারুণ লাগবে। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু ব্ল্যাক পেপার। যেহেতু আমি এখানে কোনো কাঁচা লঙ্কা ব্যবহার করিনি, তাই ব্ল্যাক পেপারটা দিলে একটা সুন্দর একটা টেস্ট আসবে। এখন আমি এর মধ্যে আরও 1 টেবিল স্পুন টমেটো কেচাপ দিয়ে দেব। তারপর খুব ভালো করে এর মধ্যে মিশিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল একদম 10 মিনিটেই পাস্তা রেসিপি। যদি আমার চ্যানেলে এই ধরনের আরও নিত্য নতুন ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো। তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে আরও নতুন ভিডিও তৈরি করার উৎসাহ জাগিয়ে তোলে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবে প্রত্যেকেই, আর তোমরাও সবাইকে ভালো রেখো। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।